হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও আমি ফিরে আসছি আপনাদের বিগত দিনে যে ক্লাসটা নিয়েছে শুরু করেছিলাম। তো আজকে দ্বিতীয় ক্লাস হতে যাচ্ছে। আপনারা সবাই জানেন যে আমি বিশেষ করে চাকরি প্রত্যাশী যারা, বিশেষ করে বিসিএস প্রিলিমিনারি থেকে শুরু করে এনটিআরসিএ, ব্যাংক, প্রাইমারি, তারপরে অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলো আছে এবং সেই সাথে অ্যাডমিশন টেস্টের জন্য যারা ভাবছেন তাদের জন্য বেসিক ইংরেজির ক্লাসগুলো হতে যাচ্ছে। একদম ফ্রি ক্লাস, সবাই এই ক্লাসগুলো দেখতে পাবেন। রেকর্ডেড ক্লাস থাকবে এবং সেই সাথে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। এরকম ক্লাস কন্টিনিউয়াসলি আমি আপনাদের দিতে চাই। সেই সাথে যদি আপনাদের রেসপন্স পাই তাহলে আরও ক্লাসগুলো বেশি হবে। তো চলুন, গত দিনে আমরা ক্লাস করেছিলাম যে একেবারে পার্টস স্পিচের শুরুটা। আজকে আমরা ক্লাস করব নাউন, অর্থাৎ নাউন যে বিশেষ্য আপনারা দেখতে পাচ্ছেন সেইটা। দেখেন, বিগত দিনে বিসিএস থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষায় নাউন থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে। যেমন লাস্ট মেডিকেল অ্যাডমিশন হয়েছে, সেখানেও কিন্তু নাউনের 2টি কোশ্চিন ছিল। তো চলুন আমরা নাউনের সম্পর্কে একটু জেনে আসি। নাউন বলতে বোঝাচ্ছে কি? বিশেষ্যকে। আচ্ছা, গত দিনের ক্লাসে যেটা সমস্যা হয়েছিল, লেখাগুলো একটু ছোট হয়েছিল। আজকে চেষ্টা করব আমি লেখাগুলোকে বড় করে দেখানো। আপনারা তারপরেও যদি কোনো ধরনের সমস্যা থাকে, আমি যেহেতু নতুন ক্লাস নিচ্ছি অনলাইন জগতে, আর সেই জন্য আপনাদের কিছু কোয়ারি পেলে বা কিছু সাজেশন পেলে আরও ক্লাসগুলো প্রাণবন্ত বা ভালো করা যাবে। তো চলুন, এখানে বলা হচ্ছে নাউন। তাহলে নাউনটা কি সেটা আমরা জেনে আসি। বলা হচ্ছে নাউনটা কি? নাউন, নেম অফ এনিথিং লাইক পারসন, অ্যানিমাল, প্লেস, থিং, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, অ্যাকশন, স্টেট অর কোয়ালিটি ইজ কল্ড নাউন। অর্থাৎ যে কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু, ভাব, ভাবনা, কাজ, অবস্থান, দোষ, গুণ ইত্যাদির নামকে নাউন বলা হয়। আর ভেরি সিম্পলি উই ক্যান কল ইট অ্যাজ a noun is simply a naming word. It is a word used to refer the name of a person, particular or referred to in common, a place, particular or general, a thing referred to the same kind or class, a collection of things or a notion. অর্থাৎ নাউন কাকে বলে এটা সবাই জানেন। ক্লাসিফিকেশন অফ নাউন, এইখানে একটা প্রশ্ন এসে যায়। নাউনের যে শ্রেণীবিভাগ বা নাউনের প্রকারভেদ, আপনাকে কেউ যদি বলে নাউন কত প্রকার, আবারও বলছি, আপনাকে কেউ যদি বলে নাউন কত প্রকার, তাহলে হবে 5 প্রকার। আর যদি কেউ বলে যে নাউন প্রধানত কত প্রকার, 2 প্রকার। আর যদি বলে সংখ্যার বিচারে নাউন কত প্রকার, 2 প্রকার। সো বেসিক এই প্রশ্নটা অনেক সময় নিবন্ধন বা বিভিন্ন পরীক্ষায় আসতে পারে যে নাউন কত প্রকার, 5 প্রকার, সংখ্যার বিচারে 2 প্রকার, প্রধানত 2 প্রকার। তো চলুন, নাউন ইজ মেইনলি 2 টাইপস অ্যাকর্ডিং টু নাম্বার। সংখ্যার বিচারে প্রধানত 2 প্রকার। অর্থাৎ যে নাউনটাকে আমরা, তখন তো নাউনের কথা বললাম, যে নাউনটাকে আপনি আমরা গণনা করতে পারি সেটা হলো কাউন্টেবল, আর যেটা গণনা করতে পারি না সেটা হলো আনকাউন্টেবল। যেমন ফ্যান, বুক, পেন্সিল, ম্যান, ওয়াটার, ওয়েল, ফান, মানি, ফুড। অর্থাৎ কাউন্টেবল কোনগুলো? এই যে ফ্যান, বুক, পেন্সিল, ম্যান। আর আনকাউন্টেবল কোনগুলো? কি দেখা যাচ্ছে? ওয়াটার, ওয়েল, ফান, মানি, ফুড। অর্থাৎ এগুলো হলো এরপরে দেখো, নাউন ইজ মেইনলি 2 কাইন্ডস, প্রধানত 2 প্রকার। কি কি? কনক্রিট নাউন, ইন্দ্রিয়গ্রাহ্য বা বস্তুবাচক। কনক্রিট, যেটা হুইচ হ্যাজ ফিজিক্যাল এক্সিস্টেন্স। কনক্রিট বলতে যেটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, হুইচ উই ক্যান টাচ, যেটা আমরা স্পর্শ করতে পারবো, সেটা হচ্ছে কনক্রিট নাউন। যেমন বয়, ফ্লাওয়ার, গার্ল, মিল্ক, ওয়াটার। অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ গণবাচক, ভাববাচক, অর্থাৎ যেটা আমরা দেখতে পাই না, জাস্ট উই ক্যান ফিল ইট, সেই ধরনের, এটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে যেটা আমরা জাস্ট ফিল করতে পারবো, অনুভব করতে পারবো, সেটা। যেমন ওয়েলথ, হ্যাপিনেস, লাভ, ফরগিভনেস। এবং অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝার কতগুলো সাফিক্স রয়েছে, যেমন হচ্ছে শন, শিপ, টিওয়াই, অ্যান্স, অ্যান্স, হুড, ন্যাস, এই টাইপের অনেকগুলো সাফিক্স রয়েছে। আচ্ছা, নাউন ইজ বেসিক্যালি 5 কাউন্টস, আর নাউন হচ্ছে মূলত 5 প্রকার সাধারণত। আবার বলি, তাহলে প্রপার নাউন নামবাচক বিশেষ্য, যেমন সালাম, সালমা, পদ্মা, ঢাকা। কমন নাউন জাতিবাচক বিশেষ্য, বয়, গার্ল, রিভার, সিটি, কান্ট্রি। কালেকটিভ নাউন সমষ্টিবাচক বিশেষ্য, কোনগুলো? ক্রাউড, ফ্লক, হার্ড, ফ্যামিলি। অর্থাৎ যে শব্দগুলো দিয়ে, এই যে এখানে দেখা যাচ্ছে ফ্যামিলি, সো এই যে ফ্যামিলিটা, তাহলে ফ্যামিলিটা কি? ফ্যামিলি বলতে এখানে অনেক সদস্য রয়েছে। ক্রাউড বলতে জনতার ভিড়, ফ্লক, হার্ড এগুলো হচ্ছে ওই যে
ঝাঁক বা পাল বা পশুর একে বোঝাচ্ছে, যেমন ক্যাটল এই টাইপের। তো ম্যাটেরিয়াল নাউন পদার্থবাচক বিশেষ্য, যেমন উড, পেপার, ওয়েল, ওয়াটার। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি ভাববাচক বা অনুভূতিবাচক বিশেষ্য, যেটা একটু আগে হয়েছে হ্যাপিনেস, অনেস্টি। এবার আসলে একটা একটু করে নাউন ধরি। আমরা এই নাউনগুলোর ব্যাপারে একটু জেনে আসি। কি বলা হচ্ছে? প্রপার নাউন, ইট ইজ দ্য নেম অফ আ পার্টিকুলার প্লেস অর আ পারসন, ইট ইজ ওয়ানস ওন, হ্যান্স আ প্রপার নাউন ইজ ওয়ানস ওন নেম। অর্থাৎ কোনো কিছু নাম বোঝায়, সালাম, সালমা, পদ্মা, ঢাকা, বাংলাদেশ, এগুলো হচ্ছে প্রপার নাউন। অর্থাৎ কোনো একটা কিছুর একটা নাম বোঝাবে, মানে একটা ব্যক্তি হোক, একটা বস্তু হোক, একক একটা নাম বোঝায়, এই জন্য এটাকে বলা হচ্ছে নামবাচক বিশেষ্য, কমন। ওই নামগুলোর যখন জাতিতে রূপান্তরিত হবে সেগুলো হচ্ছে কমন নাম। আমি একটু পরে দেখাচ্ছি, আমি জাস্ট সংজ্ঞার বিষয়গুলো আসছি, তারপরে আমি হাতে কলমে কীভাবে নামগুলো রূপান্তর করা যায় সেগুলো আমরা জানবো। এত সহজ তো আর পরীক্ষায় আসবে না, জাস্ট কিন্তু বেসিকটা তো আগে শুরু করতে হবে। Common noun, it represents a name given in common to every person or thing. The word thing is used to represent anything that we can think of the same class or kind. অর্থাৎ জাতি বোঝায়, যেমন বয়, গার্ল, রিভার, সিটি, কান্ট্রি, ক্যাপিটাল। বয় দিয়ে পুরো একটা ছেলের যদি নাম বলি সালাম, সে কিসের জাত? ছেলেদের জাত। তাহলে ছেলেদের জাত বা শ্রেণী, ক্লাস অথবা কাইন্ড, তাহলে কি হচ্ছে? বয় ছেলেদের, মেয়েদের হলে গার্ল, রিভার। একটা মেয়ের নাম দিলাম, সেটা প্রপার, সেই মেয়ে যখন গার্লে চলে গেল সেটা কমন। এখন আমি একটা নদীর নাম বললাম পদ্মা, সেটা যদি নদীটা হচ্ছে একক নাম যদি হয় সেটা প্রপার, আর যদি রিভার বলি সেটা কমন। শহরের নাম বললাম দিনাজপুর, আর সিটিটা বললাম ওই শহরের একটা শ্রেণী বা জাত, সেই জন্য এটা কমন, দিনাজপুর প্রপার। কান্ট্রি যেমন বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে প্রপার নাউন, আর কান্ট্রি হচ্ছে কমন নাউন। ক্যাপিটাল ঢাকা, ঢাকা হচ্ছে প্রপার, ক্যাপিটাল হচ্ছে কমন। আচ্ছা, ব্যতিক্রমগুলো আমরা আসবো। এবার আসুন কালেকটিভ নাউন। কালেকটিভ বলতে আমি আগে বলেছি যে শব্দগুলো সমষ্টি বোঝায়, সংখ্যার সমষ্টি বোঝাবে। যেমন ক্রাউড জনতার ভিড়, ফ্লক হার্ড পশুর পাল, ফ্যামিলি পরিবার, ক্লাস লাইব্রেরি, এগুলো কালেকটিভ কোনো কিছুকে বোঝাচ্ছে, তাহলে এগুলো হচ্ছে কালেকটিভ। ম্যাটেরিয়াল নাউন, এটা পদার্থবাচক, সবগুলো পদার্থই কিন্তু ম্যাটেরিয়াল নাউন হবে না। যেমন আমার হাতে একটা মার্কার আছে, সো দিস ইজ নট ম্যাটেরিয়াল নাউন, সো হাউ ক্যান উই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড আইডেন্টিফাই ম্যাটেরিয়াল নাউন? দিস ইজ দ্য কোয়েশ্চেন। এখন তাহলে সব পদার্থ যেহেতু ম্যাটেরিয়াল নাউন হবে না, তাহলে কোন পদার্থগুলোকে বা কোনটাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি? এর একটা সহজ সংজ্ঞা আমি দিতে পারি, যে সহজ অর্থে পদার্থের বৈশিষ্ট্য থাকতে হবে ওই পদার্থকে যত ক্ষুদ্রতম অংশেই ভাগ করা হোক না কেন, তার নাম বদলায় না। অর্থাৎ we can't change the name of a material, that is called material noun. একটা পদার্থের যখন আমরা কোনোভাবে নাম চেঞ্জ করতে পারবো না, যত ক্ষুদ্রতম অংশে ভাগ করি না কেন। যেমন পানি, পানিকে অণুতে ভাগ করলেও, পরমাণুতে ভাগ করলেও পানি ইজ পানি, সো ওয়াটার ইজ ওয়াটার হয়ে যাবে, সো এটা ম্যাটেরিয়াল নাউন। মিল্ক, আয়রন, গোল্ড, উড, পেপার, কাঠ, কাগজ, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা আগেই বলেছি। অ্যাবস্ট্রাক্ট নাউন চিনতে গেলে আমাদের এখানে দেখতে হবে, অ্যাবস্ট্রাক্ট নাউনকে যদি আমরা চিনতে যাই তাহলে আমাদের কি করতে হচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউনকে যদি আমরা দেখি তাহলে কি বোঝাচ্ছে। আমি শুরুতেই বলেছি আজকের ক্লাসটা একটু লম্বা হবে। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কী করে হচ্ছে। টিওয়াই, যে শব্দের শেষে টিওয়াই পাচ্ছেন, শন পাচ্ছেন, শিপ পাচ্ছেন, হুড পাচ্ছেন, নেস পাচ্ছেন, সি, অ্যান্স, ইজম, চার, ম্যান, সিওয়াই, ডম। এখন আমরা যদি বলি অনেস্টি, সো অবভিয়াসলি এখানে টিওয়াই আছে। হ্যাপিনেস, তাহলে অবভিয়াসলি এখানে ন্যাস আছে, ন্যাস। গুডনেস, সিম্পলিসিটি, লাভ। হ্যাঁ, ম্যানহুড, বয়হুড, গার্লহুড, উমেনহুড, এই যে এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এটা আমাদের জানতে হবে, এই জন্য সাফিক্সগুলো আপনাকে কিন্তু মুখস্থ করে রাখতে হবে। আচ্ছা, তাহলে হ্যাঁ, এখন আমরা এই অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো যদি চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু ইট উইল বি ভেরি ইজি ফর আস টু আইডেন্টিফাই দ্য নাউন। দেখেন প্রপার নাউন, আমি একটা থেকে আসি, যেমন এখানে কি, আচ্ছা দুঃখিত, এখানে দেখেন আমাদের যেটা ছিল, এখানে একটা লিস্ট আছে, আমি এই লিস্টটা দিকে যাই।
জাস্ট এ মিনিট। হ্যাঁ, এখানে একটা লিস্ট আছে। যদি ধরে আমরা নজরুল, তাহলে একটা ছেলের নাম, সো অবভিয়াসলি নজরুল ইজ দ্য প্রপার নাউন। নজরুলকে আমরা যখন বয়ে নিয়ে আসছি, বয় ইজ দ্য কমন নাউন। আবার দেখেন পেপার, কাগজ। আমি বলেছি এখন কাগজকে যদি আমরা সর্বোচ্চ ক্ষুদ্রতম অংশে ভাগ করি, কাগজ কিন্তু কাগজেই থাকবে। সো এইটা হচ্ছে কিন্তু ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, ভালো করে বুঝেন, এটা ম্যাটেরিয়াল নাউন। এখন এই কাগজটাকে যদি আমি ধরো নাম দিয়ে দিয়েছি কি নিউজ পেপার, কাগজটা আমার হয়ে যাচ্ছে কি নিউজ পেপার। সো অবভিয়াসলি নিউজ পেপার বলতে একটা তথ্য সংবাদের মাধ্যম বা একটা শ্রেণী বা একটা জাতকে বোঝাচ্ছে, যেটা হচ্ছে হ্যাঁ নিউজ পেপার। সো এইটাকে আমরা বলছি কমন নাউন। হ্যাঁ, এখন এই নিউজ পেপার থেকে আমরা যদি একটা জাতে রূপান্তর করি, যে আমি বললাম দ্য ডেইলি স্টার, হ্যাঁ, তাহলে একটা একক পত্রিকার নাম হয়ে যাচ্ছে। তাহলে ডেইলি স্টারটা কি হয়ে যাবে? আবারও বলছি, পেপার, কাগজ। এই কাগজটা যত ক্ষুদ্রতম অংশে ভাগ করি না কেন, কাগজ কিন্তু কাগজই থাকবে। তো কাগজটা এখানে কি হবে? ম্যাটেরিয়াল নাউন। কাগজকে যখন একটা শ্রেণী বা জাতি রূপান্তর করছি, যেমন কাগজ থেকে আমরা কি করলাম নিউজ পেপার। সো নিউজ পেপারটা হচ্ছে একটা কমন নাউন, কারণ এটা একটা জাতি বা শ্রেণী বোঝাচ্ছে। ওইখান থেকে যখন একটা একটা করে একক একক নাম বেরিয়ে যাবে, যেমন এটা হচ্ছে প্রথম আলো, এটা হচ্ছে দৈনিক ইত্তেফাক, এটা হচ্ছে জনকণ্ঠ, এটা হচ্ছে গণকণ্ঠ, এটা হচ্ছে ইত্যাদি, এটা হচ্ছে ডেইলি স্টার, এটা হচ্ছে ডেইলি সান ইত্যাদি। এই যে একক পত্রিকার নাম, সেটা হয়ে যাবে আমাদের প্রপার নাউন। আরও সহজ করে বোঝাই, আমি ধরো একটা জিনিস নিলাম কি উট, কাঠ, এগুলোই আমাদের পরীক্ষায় বেশি আসে। কাঠকে আমি যত ক্ষুদ্রতম অংশে ভাগ করি না কেন, কাঠ কিন্তু ম্যাটেরিয়াল নাউন। সো কাঠ হয়ে গেল আমার কি ম্যাটেরিয়াল নাউন। এখন কাঠ থেকে আমি কি তৈরি করতে পারি? কাঠ থেকে আমি তৈরি করলাম, সাপোজ আমি টেবিল তৈরি করলাম। তাহলে টেবিল বলতে এটাকে ম্যাটেরিয়াল নাউন বলা যাচ্ছে না, কারণ টেবিল বলতে তো অনেকগুলো টেবিলের শ্রেণীকে আমরা বোঝাতে পারি, জাতকে বোঝাতে পারে। সো টেবিলটা অবভিয়াসলি সেই দৃষ্টিকোণ থেকে আমরা কমন নাউন করে নিলাম। এখন আমি যদি একক একটা টেবিলের নাম দিই, যেটা হচ্ছে টি টেবল, সো এটা হচ্ছে টি টেবল, তাহলে এই একক যে টি টেবল, ডাইনিং টেবল, এই যে টেবিলগুলোর নাম দিচ্ছে একক, সেটা কিন্তু আমার হয়ে যাচ্ছে প্রপার নাউন। আচ্ছা, আশা করি নাউনের ক্ষুদ্র বিষয়গুলো হয়েছে। এখন দেখি, যেমন দিনাজপুর প্রপার, রিভারটা কমন, তাহলে দিনাজপুর, দাপদমা, লন্ডন, বাংলাদেশ, আশরাফ, ইলা, মিম, রিয়া, এগুলো হচ্ছে প্রপার নাউন। আচ্ছা, আমরা এখন আরেকটা জিনিস দেখি। এখানে দেখা যাক প্রপার নাউন থেকে কি করে কমন নাউন করা যায়। প্রপার নাউনটাকে আমরা কমন নাউন করে ফেলি। এইটা বিগত সময়ে বিভিন্ন পরীক্ষায় প্রায় এসেছে, এটা সবচেয়ে বেশি এসেছে। হ্যাঁ, প্রপার নাউনটা কমন নাউন। দেখা যাক, এখানে নজরুলটা কিন্তু অবশ্যই এটা কি প্রপার নাউন। এইখানে বাইরনটা কি প্রপার নাউন। আমি কি ভুল বলছি? হ্যাঁ, বাইরন তো একটা নাম, প্রপার নাউন। নজরুল তো একটা নাম, প্রপার নাউন। কিন্তু এখানে একটা কিন্তু আছে, দেখা যাক সেই কিন্তুটা কি। তো আমরা বলেছি, যখন একটা প্রপার নাউনকে আরেকটা প্রপার নাউনের সাথে তুলনা করা হয়, আবারও শুনুন, যখন একটি প্রপার নাউনকে আরেকটি প্রপার নাউনের সাথে তুলনা করা হবে, তাহলে এইটা প্রপার নাউন তুলনা করা হয়েছে কার সাথে? বাইরনের সাথে। এই প্রপার নাউনটা কার সাথে তুলনা করা হচ্ছে? শেলির সাথে। সো নজরুল বিদ্রোহী কবি, বাইরনও বিদ্রোহী কবি, শেলিও বিদ্রোহী কবি। এটা আবার বিভিন্ন বিসিএসরা বিভিন্ন পরীক্ষায় আসে যে বিদ্রোহী কবিদের নাম। শেলিটা প্রায় আসে, পার্সি বিশেষে আলী। সো নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ। তার মানে কি, এই বাংলাদেশের বাইরন বলা হচ্ছে কাকে? নজরুলকে। তার মানে নজরুলকে তুলনা করা হয়েছে কার সাথে? বাইরনের সাথে। আসলে কবি বাইরন নয়, বলতে বাইরন যে একটা বিদ্রোহী কবির জাতকে বোঝাচ্ছে। সো অবভিয়াসলি এখানে বাইরন বা শেলি হচ্ছে তাহলে কমন নাউন। আবারও বলছি, একটা প্রপার নাউন যখন আরেকটি প্রপার নাউনের সাথে তুলনা করা হবে, যেই প্রপার নাউনের সাথে তুলনা করা হলো সেই প্রপার নাউনটা কমন নাউন হয়ে যাবে। আশা করি এটা বিভিন্ন পরীক্ষায় আসে, এটা এখন থেকে কমন পাবেন, আর সমস্যা হবে না। এবার আসেন অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন থেকে কি করে কমন নাউন হয়ে যায়। আচ্ছা, এখানে একটা মজার বিষয় হচ্ছে, আমরা প্রায়শই কি করি যে অ্যাবস্ট্রাক্ট এবং ম্যাটেরিয়াল নাউনের সামনে কোনো আর্টিকেল ইউজ করি না। তাহলে
কখন আমরা অ্যাবস্ট্রাক্ট এবং মেটেরিয়াল নাউনের সামনে আর্টিকেল বসাচ্ছি না, যখন আমরা এই যে এখানে দেখেন কি আছে, ওয়াটারের সামনে কিন্তু কোনো আর্টিকেল নেই, এখানে কি আছে, অনেস্টি, চ্যারিটি, ফরগিভনেস, এগুলো কিন্তু সব মেটেরিয়াল বা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওয়াটারটা মেটেরিয়াল নাউন, অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, চ্যারিটি অ্যাবস্ট্রাক্ট নাউন, ফরগিভনেস অ্যাবস্ট্রাক্ট নাউন। এদের সামনে কোনো আর্টিকেল বসেনি। কেন বসেনি? কারণ এই নাউনগুলো হচ্ছে স্বাধীন বা স্বতন্ত্রভাবে বসেছে। ওয়াটার ইজ লাইফ, পানি জীবন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, যে সততাই সর্বোত্তম পন্থা, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আগে তো ঘর তবে তো পর, ফরগিভনেস ইজ ডিভাইন, ক্ষমা স্বর্গীয়। তার মানে এরা স্বাধীন স্বতন্ত্রভাবে বসেছে বলে এরা অ্যাবস্ট্রাক্ট এবং মেটেরিয়াল নাউন হিসেবে আছে এবং এদের সামনে কোনো আর্টিকেল বসেনি। এবার আসেন, এবার আমরা বলছি এই অ্যাবস্ট্রাক্ট এবং মেটেরিয়াল নাউনগুলো যখন পরাধীন হয়ে যাবে, সহজ করে মনে রাখবো কীভাবে, অ্যাবস্ট্রাক্ট মেটেরিয়াল নাউনগুলো যখন স্বাধীন থাকে তখন অ্যাবস্ট্রাক্ট মেটেরিয়ালই থাকে এবং তাদের সামনে কোনো আর্টিকেল বসে না। কিন্তু এরা যখন পরাধীন হয়ে যাবে, তার মানে অন্যের অধীনে চলে যাবে, তখন তাদের সামনে আর্টিকেল দা বসছে এবং তখন তারা আচরণ করছে কমন নাউনের মতো। তো দেখি, দ্য ওয়াটার অফ দ্য পদ্মা ইজ পলিউটেড, পদ্মার পানি দূষিত হয়েছে। সো এইখানে ওয়াটারটা কার অধীনে চলে গেছে? আরেকটি প্রপার নাউনের অধীনে, সেটা হচ্ছে পদ্মা। পদ্মা নদী অর্থাৎ পদ্মার অধীনে চলে গেছে। তাহলে এই ওয়াটারটা এখন, এবং তার সামনে দা বসেছে, তার স্বকীয়তা হারিয়েছে, স্বাধীনতা হারিয়েছে, অন্যের অধীনে চলে গেছে। সো এটা কমন নাউন। দ্য অনেস্টি অফ জারিফ আবরার ইজ প্রেইজ ওয়ার্দি, অর্থাৎ অনেস্টিটা এখানে কমন নাউন। এরপরে আরও দেখা যাচ্ছে দ্য প্লাস মেটেরিয়াল নাউন প্লাস অবলিক অ্যাবস্ট্রাক্ট নাউন সমান কমন নাউন। অর্থাৎ মনে রাখার সহজ কৌশল, মেটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের সামনে যখন দা দেখবেন, বুঝবেন যে ওটা কমন নাউনের আচরণ করছে। আরও সামনে যাই, এইখানে একটা বিষয় দেখা যায়, আমরা সাধারণত যখন আমরা ইংরেজি লিখি বা ইংরেজিতে কথা বলি, তখন কিন্তু আমাদের অ্যাজেক্টিভ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যাজেক্টিভ মানে বিশেষণ, আমরা অ্যাজেক্টিভের ক্লাস করব। তো এইখানে দেখা যাচ্ছে হি ইজ আ পুয়ার বয়, এই পুয়ারটা নিঃসন্দেহে বয়ের বৈশিষ্ট্য বোঝাচ্ছে। সো এটা অ্যাজেক্টিভ। সীমা ইজ, এখানে একটা হবে, ইজ আ রিচ গার্ল, সো রিচটাও অ্যাজেক্টিভ। হালাল ইজ আ ওয়াইজ পারসন, সো ওয়াইজটা এখানে অ্যাজেক্টিভ। শামিম ইজ আ ভার্চুয়াস পারসন। হ্যাঁ, আমি এই বইটাতে আসলে যতগুলো নাম ইউজ করেছি এগুলো আমার স্টুডেন্টের। তো যাই হোক, তাহলে শামিম ইজ আ ভার্চুয়াস পারসন, সো ভার্চুয়াসটা অ্যাজেক্টিভ, পায়াসটা অ্যাজেক্টিভ। ওকে, এখন এই অ্যাজেক্টিভগুলো যখন আমরা সাবজেক্ট হিসেবে বসাচ্ছি, তার সামনে দা যুক্ত করছি, হ্যাঁ লক্ষণীয় বিষয়, তার সামনে দা যুক্ত করছি, তখন এইটা হয়ে যাচ্ছে বহুবচন, বহুবচন কমন নাউন। আবারও বলছি, বহুবচন কমন নাউন, প্লুরাল কমন নাউন হয়ে যাচ্ছে। তাহলে হি ইজ দ্য পুয়ার বয়, তার মানে সে একটা গরিব ছেলে, কিন্তু এইখানে এসে সেটা নাউন হচ্ছে, কারণ ভার্বের সাবজেক্ট হিসেবে বসে কে? নাউন। সো বহুবচন পুয়ার, বহুবচন হয়ে যাচ্ছে পুয়ারটা। দ্য পুয়ার আর হ্যাপি, গরিবরা। দ্য রিচ, ধনীরা, আর নট হ্যাপি, সুখী নয়। দ্য ওয়াইজ ডু নট টক মাচ, জ্ঞানীরা বেশি কথা বলে না। দ্য ভার্চুয়াস আর হ্যাপি, ধার্মিকরা সুখী। দ্য পায়াস আর হ্যাপি, এরকম বোঝাচ্ছে। সো আশা করি বুঝতে পেরেছেন। এগুলো হলো সিঙ্গুলার, এগুলো হলো অ্যাজেক্টিভ, এবং এগুলো যখন সাবজেক্ট হয়ে যায় তাদের আগে দা হয়ে যায়, তো প্লুরাল হয়ে যায় কমন নাউন, এবং তার ভার্বগুলো বহুবচন হয়ে গেছে। তাহলে আর একটু এগিয়ে যাই। এখানে কি বলছে? কালেকটিভ নাউন থেকে কমন নাউন। এই যে কালেকটিভ নাউনগুলো, কোনো কালেকটিভ নাউনের পূর্বে সংখ্যাবাচক শব্দ থাকলে এবং শেষে থাকলে তা কমন নাউন হয়ে যায়। কোনো কালেকটিভ নাউনের পূর্বে। হ্যাঁ, তাহলে এই পজিশন অফ নাউন না জানলে আপনি কিন্তু যখন বাক্য আকারে পরীক্ষায় আসে যে এই শব্দটা নিচে আন্ডারলাইন করা আছে, সো আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ পার্টস অফ স্পিচ ইজ দিস, এটা কী ধরনের পার্টস অফ স্পিচ, সেইটা আইডেন্টিফাই করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাক্য আকারে সেগুলো পড়তে হবে। তার আগে তো আপনাকে জানতে হবে পজিশন অফ পার্টস অফ স্পিচ, প্রত্যেকটা পার্টস অফ স্পিচ এর নির্দিষ্ট জায়গাগুলো পরিচিত হতে হবে, নাহলে কিন্তু হবে না। সো নাউন কোথায় কোথায় বসে? ভার্বের ডাইরেক্ট সাবজেক্ট হিসেবে। সো এখানে যদি ইজটা ভার্ব হয়,
অনেস্টিটা নিঃসন্দেহে নাউন। তাহলে ঠিক সেরকম অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা নাউন হিসেবে বসছে। ইজ ভার্বের সাবজেক্ট, জারিফ, পভার্টি, ওয়াটার, হ্যাঁ এগুলো। ভার্বের অবজেক্ট হিসেবে যেমন লাইক এখানে মূল ভার্ব অনেস্টি, তাহলে এখানে অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট ইজ, হি ইজ জারিফ, আই হেট পভার্টি, লাইফ ইজ ওয়াটার। ওকে, ভার্বের ইনডাইরেক্ট অবজেক্ট, তাহলে আই লাইক হিজ অনেস্টি, এখানে হিজটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ। আই ডোন্ট লাইক হিজ পভার্টি, সো এখানে হিজটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট আর পভার্টিটা হচ্ছে তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট, সো এটা নাউন। সিনসিয়ারিটি এটা নাউন। প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও বসে, যেমন এখানে অফটা হচ্ছে কি প্রিপোজিশন, এর অবজেক্ট হচ্ছে কি রিডিং, ইজ ফন্ট অফ রিডিং, সো রিডিংটা এখানে অফের অবজেক্ট হয়েছে। তবে এগুলো এই রিডিং শব্দটাকে আমরা জেরান্ডো বলতে পারি। তাহলে হি ইজ নন টু অল ফর অনেস্টি, এখানে ফরের অবজেক্ট। কমপ্লিমেন্ট হিসেবে ইজ দ্য ডক্টর, সো হি সমান ডক্টর, কমপ্লিমেন্ট পরিপূরক। অ্যাপোজিটিভ হিসেবে যেমন অনেক সময় আমরা এখানে অ্যাপোজিটিভ মানে সাবজেক্টের বা এই ওয়ার্ডের পরে যেটা বসাই সেটাকে অ্যাপোজিটিভ বলা হয়, অর্থাৎ যেটা ওই পূর্ববর্তী শব্দ সম্পর্কে একটা সম্যক তথ্য দিয়ে থাকে। তাহলে আ ক্রিকেটার ইজ প্লেইং ওয়েল, সো হিটা তো প্রোনাউন, তাহলে ক্রিকেটারটা হচ্ছে নাউন, এটাই হচ্ছে অ্যাপোজিটিভ। ভার্বাল নাউন আপনাকে শুধু স্ট্রাকচার মনে রাখতে বলেছি, যে দা প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অফ, দা প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অফ, দা প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অফ। সেই ক্ষেত্রে এটা যেহেতু ভার্বের সাথে আইএনজি হয়েছে সো ভার্বাল, আর যেহেতু নাউনের জায়গাটা নিয়েছে সেই জন্য নাউন, সো ভার্বাল নাউন। কী করে চিনবেন? রিডিং অফ হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং। We went to see the launching of the ship. The writing of a good letter is difficult. I like the singing of a sad song. কম্পাউন্ড নাউন, এটা আরও গুরুত্বপূর্ণ। কম্পাউন্ড নাউন কি? কম্পাউন্ড শব্দের অর্থ হলো যৌগিক। সো কম্পাউন্ড নাউন বলতে কি বোঝাচ্ছে দেখেন। কম্পাউন্ড নাউন অনেক সময় আমরা মনে করি যে নাউন এজেক্টিভটাই সম্ভবত নাউন এজেক্টিভ আর নাউন মিলে হয়তো কম্পাউন্ড নাউন, না। কম্পাউন্ড নাউন নানাভাবে গঠিত হয়। একটা হচ্ছে নাউন প্লাস নাউন, অর্থাৎ যেমন স্কুল, টিচার, কলেজ, লাইব্রেরি, পোস্ট, মাস্টার, তাহলে স্কুলটাও হচ্ছে নাউন, স্কুলটা হচ্ছে নাউন আর টিচারটা হচ্ছে নাউন। সো স্কুল টিচার, তাহলে স্কুল এটা অ্যাডজেক্টিভের কাজ করছে, টিচারটা নাউনের কাজ করছে, তার মানে দুইটা নাউন। তো দুইটা নাউন এক জায়গায় হয়ে একজনকে বোঝাচ্ছে, এই জন্য এটা হবে। তাহলে কম্পাউন্ড নাউন নানাভাবে গঠিত হয়, নাউন প্লাস নাউন। দেখি স্কুল প্লাস টিচার, স্কুল টিচার, কলেজ প্লাস লাইব্রেরি, কলেজ লাইব্রেরি, পোস্ট প্লাস মাস্টার, পোস্ট মাস্টার। এবার আসেন নাউন প্লাস জেরান্ড, কীরকম? অ্যাপেল পিকিং মানে আপেল তোলাটাকে বোঝাচ্ছে, ওয়েট লিফটিং ওজন উপরে তোলাকে। জেরান্ড প্লাস নাউন হতে পারে সুইমিং পুল, ওয়েটিং লিস্ট, ড্রাইভিং লাইসেন্স। সো আলটিমেটলি দুটো শব্দ একত্রিত হয়ে একটা নাউনকে বোঝাচ্ছে, এই জন্য এগুলো কম্পাউন্ড নাউন। অ্যাডজেক্টিভ প্লাস নাউন হতে পারে যেমন ব্ল্যাক ক্যাট, হোয়াইট ম্যান, গ্রিন কোকোনাট। এইটা খুব ইম্পর্টেন্ট যে প্রেপোজিশন প্লাস নাউন আফটার নুন, আফটার প্লাস নুন, আফটার নুন। এরপরে দেখেন বাইপাস, ইন হাউস, আউটডোর, ইনডোর, এগুলো। অ্যাডভার্ব প্লাস ভার্ব যেমন আউটসাইড, স্যাট কিন্তু ভার্ব, সো আউট। ইন প্লাস কাম, ইনকাম, ইনপুট, এগুলো। আচ্ছা, তাহলে নাউন এজেক্টিভ আবার আলাদা একটা জিনিস চলে আসছে, যে নাউনের পূর্বে আরেকটা নাউন বসে, এটা একটা মডিফায়ার হিসেবে কাজ করে। স্কুল টিচার, কলেজ লাইব্রেরি, পোস্ট মাস্টার, এগুলো। তো যাক, এখন আমরা তাহলে মোটামুটি নাউনের ধারণা পেয়েছি, ভার্বাল নাউন জেনেছি, জেরান্ড জেনেছি যে ভার্ব প্লাস আইএনজি, যেটা নাউন যে জায়গাগুলোতে বসে সেগুলো কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা আপনারা পরবর্তীতে এই ভিডিওটা থাকবে, এই উদাহরণগুলো দেখেও কিন্তু বুঝতে পারবেন যে কোনটা কি কাজ করছে। হ্যাঁ, এটা দেখে পরে বুঝতে পারবেন। অ্যাজ আ সাবজেক্ট লাইক নাউন, যেমন ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, সো হিয়ার ওয়াকিং ইজ অবভিয়াসলি ইউজড হিয়ার ইন দ্য প্লেস অফ নাউন, নাউনের জায়গাটায় বসেছে। অ্যাজ আ সাবজেক্ট লাইক নাউন ফ্রেজ, সুইমিং ইন দ্য পন্ড, সুইমিং ইন দ্য পন্ড, তাহলে পুরোটা একটা ফ্রেজ হিসেবে বসেছে। যাই হোক, এখানে ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে, যেন এটা এখানে বসেছে। এটা আপনারা একবার পড়ে নেবেন। এবার আসেন বিসিএস, ব্যাংক, নন ক্যাডার, ইউনিভার্সিটি, মেডিকেল সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়
যা আসতে পারে এগুলো সম্পর্কে আমরা এখন ধারাবাহিকভাবে প্রশ্নগুলো দেখব এবং আমরা সেগুলো প্রশ্নের উত্তর দেব, আপনারাও সেগুলো দেখবেন। চলো, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অ্যাবস্ট্রাক্ট নাউন? বলেন তো অ্যাবস্ট্রাক্ট শব্দের অ্যান্টোনিম কি? আমি কিন্তু শুরুতেই বলেছি অ্যাবস্ট্রাক্ট মানে যা দেখা যায় না, সো অবভিয়াসলি কনক্রিট। কনক্রিটটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের অপোজিট বা অ্যান্টোনিম। নাউন ইজ অফ, কিন্তু এখানে বলা নাই কিসের বিচারে, তাহলে নাউন 5 প্রকার। নাউন ইজ মেইনলি, মেইনলি হচ্ছে কত প্রকার? 2 প্রকার। নাউন ইজ অফ কাইন্ডস অ্যাকর্ডিং টু নাম্বার, সংখ্যার বিচারে 2 প্রকার। নাউন ইজ আ ওয়ার্ড, কী ধরনের ওয়ার্ড? নেমিং ওয়ার্ড। হুইচ ওয়ান ইজ প্রপার নাউন? নিচের কার, রবীন্দ্রনাথ, রেইন, ফাস্ট, সো রবীন্দ্রনাথ। হ্যাঁ, এইভাবে শুরু থেকে আপনাকে একেবারে বেসিক থেকে শুরু করতে হবে, বেসিক থেকে। আচ্ছা, এবার দেখেন বেসিক থেকে শুরু করতে হবে। তাহলে দেখেন, দ্য পদ্মা ইজ আ রিভার, হিয়ার পদ্মা ইজ, দ্য পদ্মা ইজ আ রিভার, পদ্মা একটা নদীর নাম, সো এটা প্রপার নাউন। হুইচ ওয়ান ইজ কমন নাউন? নিচের কোনটি কমন নাউন? দেখেন তো, রিভার, সালাম, সান। সান তো পৃথিবীতে সূর্য একটা, পদ্মা নদী একটাই, সালাম, তাহলে রিভার। রিভার বলতে নদীর জাত বা শ্রেণীকে বোঝাচ্ছে। ম্যান ইজ আ নাউন, ম্যান কী ধরনের নাউন? ম্যান বলতে তো জাতিকে বোঝাচ্ছে, মনুষ্য জাতি। হ্যাঁ, তাহলে কমন। গার্ল কমন। দ্য এলিফ্যান্ট হ্যাজ আ গ্রেট স্ট্রেংথ, এলিফ্যান্ট বলতে একটা হাতিকে বোঝাচ্ছে, কী ধরনের হাতি সেটা বোঝাচ্ছে না, সো এটা হাতির জাত। কমন, ভয়েস, কণ্ঠ, এটা কী ধরনের এটা বোঝাচ্ছে না, কিন্তু জাতি বা শ্রেণীকে বোঝাচ্ছে, সো অবভিয়াসলি ইট উইল বি কমন নাউন। আচ্ছা, তাহলে এইভাবে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, দেখবেন যে খুব সহজই হয়ে যাচ্ছে। এরপরে দেখেন, হোয়াট টাইপ অফ নাউন ইজ গোল্ড? গোল্ড তো ওই যে ম্যাটেরিয়াল নাউন হয়ে যাবে, তাহলে গোল্ড হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। তারপরে পেপার ম্যাটেরিয়াল নাউন, উড ম্যাটেরিয়াল নাউন, নিউজ পেপার যেহেতু ম্যাটেরিয়াল থেকে উৎপন্ন হয়েছে সো কমন নাউন। ডেইলি স্টার প্রপার নাউন। ক্যাটল কালেকটিভ নাউন, গবাদি পশুর পাল। তারপরে হচ্ছে ফ্লিট জাহাজের সারি, কালেকটিভ নাউন। মপ উশৃঙ্খল জনতার ভিড়, এটা একটা কালেকটিভ নাউন। ক্রাউড কালেকটিভ নাউন। হ্যাপিনেস, হ্যাঁ এখানে দেখেন যে সাফিক্সগুলো বলেছিলাম আমি, ন্যাস, সেটা অবশ্যই কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাপিনেস সুখ, অনুভূতির ব্যাপার, দেখা যায় না, ছোঁয়া যায় না। আর্মিটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। লাভ ভালোবাসা, এটা দেখা যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাট্রেড ঘৃণা, অ্যাবস্ট্রাক্ট নাউন। পেশেন্ট অ্যাবস্ট্রাক্ট নাউন। তো যাই হোক, এইভাবে একটু আগে যেটা বলেছিলাম, নজরুল ইজ কল্ড দ্য শেলি অফ বাংলাদেশ, সো শেলির সাথে তুলনা করা যায়, শেলিটা তার আগে দা বসেছে, কমন নাউন। আচ্ছা, এরপরে আপনারা এখানে কিছু ব্যাখ্যা সহ আমি দেখাচ্ছি, বইটাতে ব্যাখ্যা সহ আছে। এটা একটা A to Z বই, আর নতুন বই এটা A to Z, এখানে বিস্তারিত সব আছে, ভোকাবুলারি সহ সব কিছু আছে, এভরিথিং ইজ হিয়ার। দেখেন এখানে কি আছে প্রশ্নটা, পিপল টেল দ্য ট্রুথ অর আ লাই, হিয়ার লাই ইজ এ অ্যান, অর্থাৎ তাহলে এখানে লাই শব্দটা কি বসলো? ডিটারমাইনার অর আর্টিকেলের পরে একটি ওয়ার্ড থাকলে তা নাউন হবে। তাহলে ডিটারমাইনার এবং আর্টিকেলের পরে একটি ওয়ার্ড থাকলে তা নাউন হবে, এটা একটা সহজ বুদ্ধি, টেকনিক। সো এখানে লাই, লাইটা তাহলে কি হবে? নাউন। এগুলো তো আসলে শেষ করা যায় না, এগুলো তো অসংখ্য আছে। আমার এই বইটাতে 2 শতাধিক আছে এরকম উদাহরণ, মানে বেশি বেশি প্র্যাকটিস করলে হয় কি যে বেশি মনে থাকে। তাহলে লাইটা হবে কি? নাউন। তাহলে ওয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, এখানে উইলটা তাহলে কি? আচ্ছা, এরপরে দেখেন কি বলা হচ্ছে, ট্রাই ইউর বেস্ট, হিয়ার বেস্ট ইজ ট্রাই ইউর বেস্ট। দেখেন পজিটিভ মাই, ইয়োর, আওয়ার, দেয়ার, হিজ, হার এরপরে একটি ওয়ার্ড থাকলে তা নাউন হবে। তাহলে ইয়োর বেস্ট, সো এখানে ইয়োর বেস্ট, তার মানে এই বেস্টটা নাউন হয়ে যাচ্ছে। দিস ইজ মাই কলেজ, তাহলে এখানে পজিটিভ আছে, সো কলেজটা তো নাউন।
আই এম স্যাটিসফাইড উইথ দিস কেয়ার। সো এখানে কেয়ারটাও নাউন। আমি যে বলেছিলাম শব্দের মধ্যে দেখেই আমাকে চিনতে শিখতে হবে যে কোনটি নাউন কোনটি অ্যাডজেক্টিভ। এরকম অসংখ্য আছে। ইট নিডস টু বি ডান উইথ কেয়ার। উইথ কেয়ার কি আছে? প্রেপোজিশন, যেমন ইন, এগুলো প্রেপোজিশন, ইন, অন, বাই, উইথ, আফটার ইত্যাদি। এরপরে একটি ওয়ার্ড থাকলে তা নাউন হবে। তাহলে এখানে প্রেপোজিশন আছে। প্রেপোজিশনের অবজেক্ট কে হয়? নাউন হয়। আপনি সহজ করে বুদ্ধিগুলো মাথায় রাখেন, তাহলে কেয়ারটা অবশ্যই কি হবে? নাউন হবে। দে টেল আস আ টেল অ্যাবাউট আ টেল। দেখেন, দে টেল আস আ টেল অ্যাবাউট আ টেল। হিয়ার টেল ইজ মানে আর টেল, টেল মানে তো গল্প, তাহলে একটা গল্প, তাহলে এটা হচ্ছে আটা হচ্ছে অ্যাডজেক্টিভ, টেলটা হচ্ছে অবভিয়াসলি এটা নাউন। এটা নাউন কি হচ্ছে? আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে ওয়ার্ডটি নাউন। এরকম অসংখ্য, এগুলো শেষ করা যাবে না, এগুলো ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা ব্যাখ্যাগুলো পড়ে নেবেন পরে। হ্যাঁ, আমি এখানে দিয়ে দিচ্ছি। তো চলুন আমরা একটু অ্যান্সার সহ দেখে আসি। এগুলো তো সময় লাগবে, একটু অ্যান্সার সহ দেখে আসি। এই দেখেন, আপনারা এখানে অ্যান্সার সহ দেখতে পাচ্ছেন। দেখেন, দ্য ওয়ার্ড দ্য হোলি কোরআন ইজ কি? বি, প্রপার নাউন। দ্য ওয়ার্ড গার্ল কি হবে? এ, কমন নাউন। এগুলো আমরা আগেই দেখেছি। অসংখ্য শব্দ আছে। এইখানে কয়েকটা প্রশ্ন দেখেন। এখানে কয়েকটা প্রশ্ন ছিল। আই নিড ড্যাশ সোপ টু ওয়াশ মাই ড্রেস উইথ। মাচ সোপ, মাচ শব্দটা আমরা যদি ডিটারমাইনার ধরি তাহলে সোপ তো গণনা করা যায় সাবান, তাহলে মাছ হবে না। আই নিড আ সোপ টু ওয়াশ মাই ড্রেস, আই নিড এনি সোপ, আ পিস অফ সোপ। এই ফ্রেজটা এখানে ঠিক আছে। আচ্ছা, হি গেভ মি সাম গুড অ্যাডভাইসেস। অ্যাডভাইসেস না অ্যাডভাইজিং কি হবে? আগেই আলোচনা করেছি যে অ্যাডভাইসের এক বচন বহু বচন একই হয়, তাহলে অ্যাডভাইস হবে। দ্য ওয়ার্ড পোয়েট্রি ইজ, পোয়েট্রি কি ধরনের নাউন? পোয়েট্রি আনকাউন্টেবল নাউন। পোয়েট্রি আনকাউন্টেবল নাউন। পোয়েট্রি প্লুরাল নাউন হবে। পোয়েট্রি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, অনেকগুলাই হয়। এরপরে ক্লাস হচ্ছে ডিটারমাইনার। সো ডিটারমাইনার দেখে নেন একটু, এটাও জানতে হবে। ডিটারমাইনার শব্দের অর্থ নির্দেশক, সাধারণত কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে নির্দেশ করতে যে ওয়ার্ড বা শব্দ ব্যবহার করা হয় তাকেই ডিটারমাইনার বলা হয়। ডিটারমাইনার ডিটারমাইনার সাধারণত আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাম্বার, ডিস্ট্রিবিউটিভ, ডেমনস্ট্রেটিভ, পজেসিভ ইত্যাদি বসে। তো চলুন, ডিটারমাইনার প্রধানত দুই প্রকারের, স্পেসিফিক ডিটারমাইনার, জেনারেল ডিটারমাইনার। স্পেসিফিক ডিটারমাইনার কোনগুলো? এর অপর নাম ডেফিনিট ডিটারমাইনার। এর সাধারণত নির্দিষ্ট করে বোঝায়। যেমন আর্টিকেল আমরা দাটাকে নির্দিষ্ট আর্টিকেল বলি, ঠিক দাটা হচ্ছে এখানে স্পেসিফিক ডিটারমাইনার। তাহলে দ্য গার্ল ইজ বিউটিফুল, সো দাটা এখানে নির্দিষ্ট করে সেই মেয়েটি বুঝিয়েছে, এই মেয়েটি। ডেমনস্ট্রেটিভ পজিটিভ, যেমন দিস, দ্যাট, দিস, দোজ, দিস ইজ আ ফ্যান, নির্দিষ্ট করে কলমটাকে বোঝাচ্ছে। মাই, ইউর, আওয়ার, হিয়ার, দেয়ার, হিজ, হার, ইটস, আই নিড ইউর বুক, নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এগুলো হচ্ছে স্পেসিফিক। জেনারেল ডিটারমাইনার এর অপর নাম ইনডেফিনিট ডিটারমাইনার। সাধারণত নির্দিষ্ট করে বোঝায় না, অনির্দিষ্ট যেগুলো আর্টিকেল, যেমন এই বা আ, অ্যান, এগুলো। এরপরে নিউমেরিক্যাল, যেমন 1 2 3 4, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। নাম্বার যেগুলো আর কি নিউমেরিক্যাল, অ্যাডজেক্টিভ যেগুলো আছে। কোয়ান্টিফায়ার সাম, মেনি, মাচ, ফিউ, লিটল, এনাফ, সেভারাল, মেনি ইত্যাদি। ডিস্ট্রিবিউটিভ ইচ, এভরি, আইদার, নেইদার, এটসেট্রা। এভরিবডি শুড রেসপেক্ট হিজ। কাউন্টেবল নাউনের পূর্বে বসে সংখ্যা বোঝায়, আর আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে পরিমাণ বোঝায়। কি? লিটল, পরিমাণে নেই বললেই চলে। আ লিটল, পরিমাণে একটু অল্প আছে। দা লিটল, পরিমাণে কিছুটা আছে। ভেরি লিটল, পরিমাণে অনেকটাই আছে। লেস, একেবারে নেই বললে চলে। লিস্ট, একেবারে ন্যূনতম। মাছ, প্রচুর পরিমাণে। মাছও প্রচুর পরিমাণে। একইভাবে এটা সংখ্যাবাচক এর ক্ষেত্রে এগুলো বসে, এগুলো পরীক্ষায় আসে। ফিউ কথাটা হচ্ছে, তবে এদের পরে নাউনটা বহুবচন হবে। ফিউ কথাটা বোঝাচ্ছে যে একেবারে নেই বললেই চলে। আর আ ফিউ মানে অল্প আছে। দা ফিউ মানে অল্পের থেকে একটু বেশি আছে। ভেরি ফিউ মানে অনেকটাই আছে। মেনি মানে সংখ্যায় অনেক। মেনি অফ সংখ্যায় অনেক। আর নাম্বার অফ সংখ্যায় অনেক। লট অফ সংখ্যায় অনেক। এগুলো হচ্ছে ডিটারমাইনার।
তো আপনার অ্যান্সার যদি করেন এই ধরনের প্রশ্ন আসবে বিভিন্ন পরীক্ষায়। দেখেন আই নিড ড্যাশ মিল্ক, কী ধরনের মিল্ক চাচ্ছেন, কি বলা হচ্ছে, আ ফিউ, আ লিটল, তাহলে লিটলটা তরল পদার্থের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ফিউ, লট এগুলো সংখ্যাবাচকের ক্ষেত্রে, সো আ লিটল অল্প। অনলি অফ দিস আর গুড, তাহলে অনলি আ ফিউ অফ দিস, আ ফিউ অফ দিস অল্প সংখ্যক বোঝাচ্ছে, আ ফিউ অফ এটা সংখ্যাবাচকের ক্ষেত্রে। There is milk, there is milk in the bottle, so very few milk, very little, বাকিগুলো একটা হবে না, সো ভেরি লিটল হবে, লিটল তরল পদার্থের ক্ষেত্রে যেহেতু। তো এইভাবে আপনারা এগুলো পড়ে নেবেন, জাস্ট এগুলো টেনে দিচ্ছি। আমরা এরপরে চলে যাব হচ্ছে প্রোনাউন। সো আগামী ক্লাসটা আপনারা পাচ্ছেন প্রোনাউনে। ততদিন ভালো থাকেন, আর বেশি বেশি ক্লাস পেতে ক্লাসগুলো বেশি বেশি দেখবেন, অন্যকে শেয়ার করবেন, বন্ধুদেরকে জানিয়ে দেবেন। আর আমি আছি, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ছাড়া।